اقرأ باسم ربك الذي خلق সব পারলো, কিন্তু আমার আমল বাড়লো কিনা? আল্লাহ বলতেছেন, বান্দা এইটা তোরে স্মরণ করাই দেওয়ার জন্য আমি বললাম না আমাল সলিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে কিন্তু বলবি, আল্লাহ আমি আবার দুনিয়ায় ফেরত যেতে চাই আমল করার জন্য। আল্লাহ বলছেন ওই দিন আসার দরকার নাই, আমি আগেই জানাই রাখলাম এই ঘটনা কিন্তু হবে, তুই প্রস্তুতি নিয়ে আয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে আমল বাড়ানোর জন্য চেষ্টা করব? পারবো ইনশাআল্লাহ? পারবো। এবার চলেন তাহলে 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, ওই দিন যাওয়ার পরে যখন মানুষজন কিয়ামতের বিভীষিকার মধ্যে উত্থিত হওয়া শুরু করবে, সব মানুষ ওই দিন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের জন্য এক্সেপশনাল ব্যবস্থা করবেন। ওই মানুষগুলোকে আল্লাহ ডেকে নিয়ে তারা আরশে আজিমের ছায়ার নিচে বসায় দিবেন। সব মানুষ যদি মনে করে কিয়ামতের ময়দান ভয়াবহ, ভুল কনসেপ্ট এটা, সকলের জন্য এটা ভুল। সকলের জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ হবে না। কত মানুষ টেরই পাবে না। রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য পার করে দিবেন। আর কত মানুষের জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে, বিশাল বড় কঠিন হবে। আপনি যদি ছোট্ট একটু কনসেপ্টের মধ্যেও বোঝেন, আপনার এইখান থেকে সন্ধ্যা বেশি দূরে নয়, অল্প একটুখানি পথ, 5-7 কিলোমিটার 10 কিলোমিটার গেলে হয়ে যায়। এখন কঠিন গরমের দিনে আপনি যদি রাস্তা 10 কিলোমিটারই এখান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা পর্যন্ত যান, আপনার অবস্থাটা কি হবে? আরেকজন যদি একটা সুন্দর কারের মধ্যে এসি করা করে ছেড়ে দিয়ে ওই পর্যন্ত রাস্তায় কোনো যানজট নাই যায়, এখন ওইখানে যাওয়ার পরে 2 ব্যক্তিকেই যদি বলা হয়, আর কারের ভিতরে যেই লোক আছে সে বলতেছে, ভাই এটা কোনো রাস্তাই না, খালি উঠলাম আর নামলাম, বিরক্ত লেগে গেল, আর একটু দূরে গেলে ভাল লাগতো। আর যেই বেটা হাঁটে হাঁটে আইছে 1.5 ঘন্টায়, ওই বলবে মিয়া ইয়ার কি মারেন, কি কষ্ট আমি জানি, আগে পানি দেন, ঠান্ডা কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং রাস্তা বরাবর হলেও পদ্ধতিটা আলাদা। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে। আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, এই কথার দলের মধ্যে যেন তোমরা শামিল হয়ো না, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই। আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি দেখতে পাবেন দুনিয়ায় গাদ্দারি করছে, দুনিয়ায় ইসলাম পছন্দ করে নাই, দুনিয়ার বুকে বিশাল শান শওকত নিয়ে চলছিল, মাতব্বরি তকব্বরি তো কেউ তাদের সাথে পারে নাই, মনে করছিল ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যখন তাদের কাছে আযাব চলে আসবে, আল্লাহর নিকট হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু, ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে, কি সে ডিপোজিট করছে, সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে। আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, তারা কারা? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন যারা কাফের তারা আল্লাহর কাছে বলবে, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? জিজ্ঞাসা আছে না ভাই, কেন মাটি হতে যাবে? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমা ইয়াবআসু, আল্লাহ যখন আবার উত্থিত করবেন, সব মানুষ, সব সৃষ্টিকুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে, কারো গায়ে কোনো ড্রেস থাকবে না। ওই যে ছোট্টবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাইরে হাজির করবেন, সব প্রাণী হাজির। আল্লাহ নবী বলছেন, এরপর আল্লাহ কতগুলা দুম্বা, কতগুলা ছাগল, কতগুলা
সবগুলা ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন। ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল, সবগুলা মিলে খাবার খাচ্ছিল, খাবার খাইতে খাইতে একটা দুম্বা যার মাথার মধ্যে শিং উঠে গেছিল থরথরায়া, আর পাশে যেইটা খাচ্ছিল তার মাথার মধ্যে তখনও শিং উঠে নাই। শিংওয়ালার যখন শিং উঠছে চুলকায় শিংয়ের মধ্যে, ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না, কুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ওই যে দুম্বার মাথার মধ্যে শিং ছিল না, আল্লাহ বলবেন তোর শিং উঠাও, শিং সাথে সাথে উঠে যাবে। সেইটা ওরে দুনিয়ার বুকে কুতা দিয়েছিল খাইতে খাইতে, এবার বলবেন তুই ওরে কুতা দে। ওরে যখন কুতা দেওয়া হবে হিসাব বরাবর হয়ে যাবে। পৃথিবীর যত বাহিমাতুল আনাম সব প্রাণী কুলের বিচার আল্লাহ শেষ করে তাদেরকে বলবেন সবগুলা মাটি হয়ে যাও। যেই না সব মাটি হয়ে যাবে, এই মানুষগুলা তো আল্লাহর সামনে দেখে ফেলছে আযাব কাকে বলে। আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তাদের প্রাপ্তি কি, জাহান্নাম কেমন করে তাদেরকে ডাকতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দল দল করে পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, কোমরের মধ্যে জিনজির লাগায় দেওয়া হয়েছে, এখনই তো জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন ওই মাটি হয়ে যাওয়া দেখে ওই কাফেরেরা অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হতাম কত ভালো হতো। আল্লাহ বলতেছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মাটি তো দূরের কথা, আর কোনোদিন তুই মৃত্যু বরণ করবি না, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। যেই পণ্ডিতের ওই দিন এই কথা বলবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে অগ্রিম বলে রাখলাম, দুনিয়ায় কিচ্ছু বলি নাই, দুনিয়ায় মাতব্বরি তকব্বরি করছিস, কিন্তু আমি আল্লাহ বললাম ইয়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তোরে এমন বাধা বাঁধবো, আমি আল্লাহর মতো তোরে কেউ বাঁধতে পারে না। আল্লাহ যদি কাউরে ধরতে চান তারে কি বান্দা লাগে ভাই? বান্দা লাগে। আল্লাহ রাগ করে বলতেছেন আমি তোরে বাঁধবো, আমি তোরে এমন আযাব দেওয়া দিব, তুই কেন আজকে এসে বলবি মাটি হব? তোর তো মাটি হইতে যাওয়ার কথা না, তোর তো যাওয়ার জায়গা জান্নাত। তুই জান্নাতে না যেতে চেয়ে কেন মাটি হইতে চালি? আজকে তোরে বাঁধতে ফেলবো, আজকে তোরে আমি ধরে ফেলবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার ধরা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে এই জন্য জানায় রাখেন, ওই দিন আসার পরে কিন্তু মাটি হওয়া যাবে না। ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া, ঠিক না? দুনিয়া মাজরাউল আখিরা সব বুঝি আমরা, কে বুঝে না? আমিও বুঝি, আপনিও বুঝেন। এই দুনিয়া আখিরাতের কর্মক্ষেত্র কে বুঝে না? সবাই বুঝে। আজকে সারাদিন কাজ করলে আমার বেতন হবে, না হলে বেতন হবে না। মাস ঠিক মতো হাজিরা দিলে মাস শেষে সে অনুযায়ী দেখে লেট ফাইন পর্যন্ত আসে, পরপর 3 দিন লেট করে আসলে একদিনের বেতন গায়েব হয়ে যায়। কে না জানে? সবাই বোঝে। ঠিকঠাক মতো দোকানে না আসলে মালিক তারে বাদ দিয়ে দিবে, সবাই বোঝে। শুধু বুঝলো না যে ওই অনন্ত জীবন যেখানে আমাকে যাইতে হবে তার জন্য আমার কিছু চালান লাগবে। আল্লাহ কঠিন কোনো চালানও দেন নাই আপনার জন্য যে খাওয়া বাদ দে, নাওয়া বাদ দে, প্রত্যেক দিন রোজা রাখ, প্রতি রাত নামাজ পড়া বলেন নাই। আল্লাহ বলতেছেন বান্দা আমার ফরজ হুকুমগুলো তুই পালন কর, 5 ওয়াক্ত নামাজটা বাদ দিস না, হ্যাঁ, তুই মিথ্যা কথাটা বলিস না, হারামের সাথে জড়িত হইস না, আল্লাহর সাথে কাউকে শরীক করিস না, পর্দা পুশিটা ফরজ হলে পর্দা পুশিটাটা ঠিকঠাক মতো কর, দাড়ি রাখার যদি উপযুক্ত হয়ে যায় এই কবিরা গুনাহটা করিস না, এটা তুই ছেড়ে দে, টাকনুর উপরে কাপড়টা উঠায় চল, সুদ ঘুষের সাথে তুই জড়িত হোস না, বান্দার হকে তুই ফাঁকি দিস না। বান্দার হকে কেমনে ফাঁকি দে তুই? আল্লাহর কাছে কেমনে তুই রিওয়ার্ড আশা করিস রে ভাই? রে ভাই কি বুদ্ধি হাজী সাহেবের, কল্পনাই করতে পারবেন। হাজী সাহেবের 10 বিঘা জমি, হজে যাওয়ার আগ দিয়ে ওনার 1 মেয়ে আর ওনার 2 ছেলে, উনি বুদ্ধি করে মেয়েদেরকে ডাইকে এনে বলছে মা তোদের বিয়ে শাদীর সময় অনেক খরচ হয়েছে, তো এই যে আমার ভালো জমি যেটা আছে ওইখান থেকে তোকে আমি 7.5 শতক তোরে দিয়ে দিচ্ছি, বিশাল দাম এটা, আর তুই আমি ফিরতে পারি কি না পারি তুই বাবা তোর মনের মধ্যে ধরিস না, বাকি জমি জমা যা আছে 9 বিঘা এটা 2 ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে। ঠিক আছে তো না ভাই? ঠিক নাই?
ওইও বুঝতে ঠিক নাই। এখন না বুঝে মক্কা শরীফ রওনা হয়ে গেছে। মক্কা শরীফে যাওয়ার পরে খানায় খাবার সামনে যখন হাজির, হাজী সাহেব তখন খানায় খাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আশপাশের লোকজনের সাথে জড়িত হয়েছে যে বাপ রে বাপ, এইরকম আল্লাহর খাস বান্দা কি দোয়া করে দেয়। হাজী সাহেব দোয়া করতেছে, রব্বুল আলামিন আশা রাখতে রাখতে আল্লাহ মেয়েদেরকে একটু কম জমি দিয়া, একটু ছেলেদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছে। আল্লাহ এই কাজটা করা ঠিক হয় না আল্লাহ। খানায় খাবার সামনে আসলে প্রথম দোয়া করল, আল্লাহ তুই সব গুনাহ মাফ করে দিস আল্লাহ, আজকে আমার এই ভুলটা তুই দোয়া করে মাফ কর। বুঝে থাকলে বলেন তো, বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর সামনে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, ওই দিন কি রব্বুল আলামিন ওই হক নষ্টের গুনাহ মাফ করবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিন যাওয়ার পরে এমনি এমনি তো তুমি মাটি হতে চাও নাই, তোমার মাটি হওয়ার পিছনে কারণ ছিল। তুমি রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হইছো, কারণ এমন কাজ করে আসছো, তোমার আমলনামা তোমার সামনে চলে আসছে। বাপ মা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো, আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো। তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো, যখন তোমার বল ফুটে গেছে, যখন তুমি একটু সাবালক হয়েছো, তখন তুমি তোমার বাপ মার সাথে গাদ্দারি করো, বেয়াদবি করো। তোমার বাপ মা যেদিকে বলে সেই দিকে চলো না। চিন্তা করছো বাপ মায়ের কথা মানার না মানার মধ্যে কি যায়? আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম মানার পরে বাপ মায়ের কথা মানা তোর জন্য ফরজ করছিলাম বান্দা। আজকে তুই বাপ মায়ের কথা না শুনে বেয়াদবি করে আসছিস, তুই তকব্বরি করে আসছিস। বাপ মা বলছে আব্বারে এইরকম চুল মানুষে কাটে না, এই চুল কাটলে মানুষ ভদ্রলোক বলে না, এইটা কখনো ভদ্র পরিবারের চুল কাটা হতে পারে না। বেশি কথা বললে তোমার বাড়ি থাকলাম না, আছে না ভাই? আরে ভালো প্যান্ট মানুষ পরে, তুই কেন নিচের প্যান্ট কেনার পরে সেরা প্যান্ট পরিস? কই এইটার নাম স্টাইল, তুমি কি বোঝো? আছে কিনা? অমুক বন্ধুর সাথে ঘুরিস না, ওইটা গাঞ্জাখোর, ওইটা হচ্ছে মদখোর, ওইটা হচ্ছে নেশাখোর, তার সাথে চলবি না। কয় হয় আমি ওর সাথে চলবো, তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও। বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপ মার সাথে বেয়াদবি করে, উচ্ছৃঙ্খলের মতো আচরণ করে। দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে, কিন্তু সে মূলত জাহান্নামের তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে, ঠিক কি না? এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না, আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই সন্তানগুলোর জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আমার একটাও আমার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية। আল্লাহ বলছেন সাবধান, ও আমার বান্দারা সাবধান, সহ্য করতে পারবি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে তারা বলতে শুরু করবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। তাদের বাম হাতে যেই না আমলনামা দিয়ে দেওয়া হবে, ওই বাম হাতের আমলনামা, আমি যতবার এই তাফসীর করি, যতবার বলি আমার নিজের মধ্যে ভয় লেগে যায়। ওই বাম হাতে আমলনামা এরকম নয়, এদিকে আয়, ধর তোর আমলনামা, একজন দিয়েছে ডান হাতে, একজন দিয়েছে বাম হাতে, সস্তা কারবার এরকম হবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ যুবুরা। ওই বান্দাকে ডাক দেওয়া হবে, ডাক দেওয়া দেখে ওই বান্দা ভয় পেয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ওই ডাক দেওয়া দেখে কেন ভয় পাবে জানো নাকি? আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওই আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কাউকে একবার বলেন হিসাব দে বান্দা, ওই বান্দা ফেঁসে যাবে, হিসাব আর সে দিতে পারবে না। ওইটার মানেই তার ধরা খেয়ে যাওয়া। আল্লাহ ডেকে বলতেছেন, এদিকে আয়, তোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। এরকম করে কেবল হাতে দেওয়া নয়, আল্লাহ
আল্লাহ বলতেছেন বাম হাতটা পিছন দিকে নেওয়া হবে, এরপরে বক্ষ ভেদ করে দেওয়া হবে, এই কলিজা ভেদ করে বাম পাশ থেকে তার হাত বের হয়ে আসবে। কল্পনা করে দেখেন, একবার যদি কারো বক্ষ ভেদ করে এই কলিজা ভেদ করে হাত বের হয়, ওই বান্দা বলবে আল্লাহ আমার যা বিচার করো করো, আমার আমলনামাটাই আমার হাতে দিও না। আল্লাহ আজকে যদি বিচার না হতো, আজকে আমার মৃত্যুর মাধ্যমে যদি সব শেষ হয়ে যেত, বড় বাঁচা বেঁচে যেতাম। বলেন তো ওই দিন যাওয়ার পরে এইগুলা কথাবার্তার কোনো মানে থাকবে? এগুলো কথা মানে থাকবে ভাই? আল্লাহ আমার যদি হিসাব না হতো, আল্লাহ আমি যদি মাটি হতাম, আল্লাহ বলবেন আমার যদি আজকে মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যেত, এগুলো ফাওয়া লাভের কোনো দাম থাকবে ওই দিন? কিন্তু আল্লাহ কোরআনে টু দা পয়েন্ট এইটা বলে রাখতেছেন, বান্দা ওই আলাপের তোর দাম হবে না। কিন্তু আজকে গাজীপুরের মধ্যে জুমার রাত্রে বসে বসে তুই শুনছিলি কোরআনের এই বয়ান। বান্দা তুই মনের মধ্যে একবার চিন্তা কর, কোন আমল থাকলে আমার আমল নামা বাম হাতে আসতে পারে, সেই আমল থেকে আমার জীবনকে ফিরাই দিতে হবে। আমার আমল নামার মধ্যে দেখা যায় নামাজ নাই, আমার আমল নামার মধ্যে দেখা যায় আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই, আমার আমল নামার মধ্যে দেখা যায় বান্দার হক মারে খাইয়ে ফেলছে, আমি সামান্য একটু জমির মায়া ত্যাগ করতে পারি নাই, ঠেলে ঠেলে নিজের ওই সানসেটটা রাস্তার মধ্যে তুলে দিছি, বাউন্ডারি ওয়ালটা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, একটু জোর করে এক হাতে একটুখানি বাইর করে দিয়ে জমি দখল করে নিয়েছি, বুড়া হয়ে গেছি। বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমিগুলা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেশ, বোনদেরও বিয়া হয়ে গেছে, বোনেরা আর লজ্জায় বলতে পারে না, কিন্তু তাদের জমি জমা সব আমার পেটের মধ্যে। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলতেছেন তুই তো ধান চাল খাস নাই, তুই পেটের মধ্যে আগুন গিলে ফেলছিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যা বান্দা, দুনিয়ার পাওয়ার দিয়ে কি করবি, দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবি, কত তকব্বরি দিয়ে কি করবি, ওইগুলো একটাও তোর জন্য কাজ দিবে না। ওই দিন যাওয়ার পরে যেন বাম হাতে আমল নামা না আসে, এই জন্য ডান হাতে আমল নামার প্রস্তুতি নে, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, এটা গেল 2 নম্বর পয়েন্ট। 1 নম্বরে কি দুনিয়ায় ফেরত আসতে চাবে আর ভালো কাজ করতে চাবে, আর 2 নম্বর কি বাম হাতে আমল নামা আসার পরে বলবে যে আল্লাহ আমার মৃত্যু না হলেই ভালো, মাটি হলেই ভালো, এগুলো একটাও ওই দিন কথা কাজ দিবে না। কারণ কি আল্লাহ যা বলছে ও তা করে নাই, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে আমাদের জীবন শুধরানোর দরকার আছে কিনা? বুঝে থাকলে বলেন দরকার আছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাইট ট্র্যাকে চলার তৌফিক দান করেন। আলোচনা কি আরেকটু চলবে ভাই? তাহলে 2টা গেল, এবার 3 নম্বর হাসরের দিনে আরেকটা ভয়াবহতা হবে, যেই ভয়াবহতাটা ভয়ঙ্কর ভয়াবহতা, যেই ভয়াবহতাটা ওই দিন মানুষকে পাগল বানায় ফেলবে। মানুষ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন অস্থির হয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে নিজেদের নিবেদন করতে শুরু করবে, যেই নিবেদনে আল্লাহ বলতেছেন আর কোনো রিমেডি থাকবে না। ও তরুণ, আমার প্রিয় তরুণেরা, যুবকেরা, কিশোর যারা, ছোট ছোট ভাইয়েরা যেইগুলো আছো, তাদের জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুরব্বীরা তো একটা বয়স পার করে ফেলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে, তাদের কথা আল্লাহ বলতেছেন দুনিয়ায় কি বলবে তারা বলতে শুরু করবে, ওয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ ওই হাসরের দিনে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলতেছে আর বুক চাপড়াচ্ছে। তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, কি আফসোস আমাদের, আজকে আমাদের থেকে হতভাগা আর কেউ নাই। কেন রে, কি কাজ তুই করছিলি জন্য এত আফসোস করতেছিস, নিজেকে এত অভিশাপ দিচ্ছিস, এত হতভাগা ভাবতেছিস কেন? কি তোর অপরাধ ছিল দুনিয়ায়? আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে, লামাত্তাকিস ফুলানান খলিলা, আমাদের তেমন কোনো অপরাধ ছিল না, কেবল একটা অপরাধ ছিল, আমরা যদি উমুকরে বন্ধু না বানাতাম। আমি আরবিটা বলবো, আপনারা বাংলাটা বলবেন।
আল্লাহ বলতেছেন ফুলানান খলিলা। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। বলেন তো ফুলান মানে কি? আরেকবার বলেন, জোরে বলেন। আচ্ছা এই উমুকটা কে ভাই? উমুকটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উমুক বলে দিলেন আল্লাহ নবীজির প্রতি 1450 বছর আগে। কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে উমুক থাকবে। এখন দেখো তো উমুকের জায়গায় কে আছে, বলে দিব ভাই, রাগ করবেন না তো। আল্লাহ বলতেছেন উমুকটার পরিচয় দেন তো আমার হাবিব। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। ওই ব্যক্তির কোনো দোষ ছিল না, ওই উমুকের একটা কেবল দোষ। লাকাদ আদাল্লানি আনিয যিকির, কোরআনের রাস্তা আমি চিনেই ফেলেছিলাম, ইসলাম আমি বুঝেই ফেলেছিলাম, আল্লাহর দিকে আমি চলা শুরুই করে দিয়েছিলাম, কিন্তু লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। আল্লাহ বলতেছেন, বলবে আল্লাহ রে পথ তো আমি পেয়ে গেছিলাম, কিন্তু আমার এই বন্ধুটা এত খারাপ, আমাকে চেনা পথ জানা পথ পরিচিত পথ থেকে আমারে ধাক্কায়া সরায় নিয়েছিল। কেমনে সরালো তোরে? আমার বাপ মা বলছিল এইটা বিড়ি খা, এর সাথে করিস না, কিন্তু আমি চিন্তা করছিলাম আমি তো বিড়ি খাই না, ঘুরলে কি হবে। একদিন 2 দিন ঘুরতে ঘুরতে 10 দিন পার হওয়ার পর আমিও বিড়ি কর হয়েছি। ওই বিড়ি কর বন্ধু ঈদের চাঁদের সময় বলছে 12 মাস কি বিড়ি খায় চলে নাকি? রোজার ঈদ, উমুকের ঈদ, আনন্দ ফুর্তি বলে একটা কথা আছে, আর বিড়িতে দম আসে না। এখন দম আসার জন্য বিড়ির ভিতরের মাল ফালায়া ভিতরে কুসকুস করে কাটে পাতা ঢুকায়া এরপরে দিছে টান দিয়ে ঘোষণা দিছে, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। গাজীপুর অঞ্চলে উহার নাম গাজা। এরকম গাঁজাখোর বন্ধু আসেনি ভাই, ফ্যান্সি খোর বন্ধু আসেনি ভাই। লাকাদ আদাল্লানি আনি যিকির। আমি তো এরকম ছেলে ছিলাম না, আমার বাপ ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমি মুসলিম কমিউনিটিতেই বড় হয়েছিলাম, কিন্তু বন্ধুর খপ্পরে আমি নেশাখোর হয়েছি। বুঝে থাকলে বুকে হাত দিয়ে বলেন, ঈমান দিয়ে বলেন, এরকম ছেলে পেলে আপনি চিনেন কিনা? নামাজ পড়তো মসজিদে, কিন্তু বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে বলতেছে দোস্ত নামাজ তো পড়বি, কিন্তু যে খেলা চলতেছে পাওয়ার প্লে, আর মাত্র 3 ওভার, 6 বলে লাগবে 12 রান, টান টান উত্তেজনা আছে না, নামাজ বাদ দিয়ে দিয়েছে। আমি তো কত জায়গায় বলছি আসরের নামাজের ওয়াক্ত 4:15, বন্ধু মসজিদে ঢুকবে 4:14 বাজে। এমন সময় পিছন থেকে একজন আসে, টিট টিট, গায়ের গোড়ার মধ্যে এসে হরেন মারিস কেন? দোস্ত তুই? বলছে দোস্ত আমার বড় ভাইয়ের থেকে আজকে R15 পিছনে ওঠ, সন্ধ্যা পর্যন্ত একটা টান মেরে আসি, রাস্তা ফাঁকা ফাঁকা আছে, কত স্পিড দেখা যাবে। কয় দোস্ত রে আর মাত্র 1-2 মিনিট আছে, আসরের নামাজ পড়েই যায়। বলতেছে আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুইও প্রত্যেক দিন থাকবি, উঠতে মন চালে ওঠ, বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, না উঠতে মন চালে অন্য দোস্তকে নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক। নামাজি বন্ধু বেনামাজির সাথে থাকে, নামাজ ত্যাগ করছে, 1 দিন 2 দিন করতে করতে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে মনের দিকে নামাজ উঠে গেছে, নামাজি বেনামাজি হয়েছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। হেদায়েত পাইয়েই গেছিলাম, ওই বন্ধুর কারণে হেদায়েত হারা হয়েছে। এরকম ঘটনা এলাকায় আসেনি? আর উল্টাটাও আছে, আছে না? ওই যে আপনাদের মুরব্বীরা বসে আছে, তুই একজনকে চিনেন, এই মানুষের 10 বছরের আগের জীবন আর এখনকার জীবন আপনি মিলাতে পারবেন না। আল্লাহ যদি নসিবে হেদায়েত দেয়, আলেমদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর আল্লাহ যদি নসিবে হেদায়েত না দেয়, ওই বন্ধুর কারণে পথ হারায়া জাহান্নামের রাস্তা ধরে, ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছে, ওই বাপটা আফসোস করে বলতে শুরু করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি তারে বন্ধু না বানাইতাম। আল্লাহ বলতেছেন আমার শেষের দিকের কথা ভালো করে দিল দিয়া বোঝেন। এর আগ পর্যন্ত যেখানে যেখানে বলছি আল্লাহ নিজের পক্ষ থেকে জানাইছেন, কিন্তু নবীর পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, খেয়াল করছেন? কিন্তু আল্লাহ এই জায়গায় বলছেন, সেই ব্যক্তি কোরআন বুঝে ফেললো, সত্য চিনে ফেললো, মৃত্যু আছে জেনে ফেললো, পরকাল
সকালে যেতে হবে বুঝে ফেললো। আল্লাহ ওই দিন যাওয়ার পরে কি কি প্রশ্ন করবেন এটাও জানে ফেললো। কিন্তু এত বোঝার পরেও যারা বন্ধুত্বের খপ্পরে পড়ে ওই বন্ধুত্বের সাময়িক মায়াকে ত্যাগ করতে পারলো না, ভালোর দিকে হিজরত করতে পারলো না, ওই বদমাইশটার থেকে দূরে সরতে পারলো না, তারপরেও দোস্ত বলে খবর দিল, দোস্ত বলে সম্বোধন করলো। আল্লাহ নবী বলছেন, ও রব্বুল আমিন আপনি তো জানাইছেন, এবার আল্লাহ নবী বলবেন আমি আরেকটু বিচার আপনার কাছে দিতে চাই। কি বিচার দিতে চান? আল্লাহ নবীর কথা আল্লাহ বলতেছেন, ও ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই জায়গায় বলবেন আল্লাহ বিচার ডবল করা লাগবে। এদের কাছে কোরআন আসছিল, কিন্তু কোরআন আসার পরে এই মানুষগুলা কোরআনকে খেল তামাশা বানাইছিল। শনিবার শুক্রবার সকালে যে চায়ের দোকানে বসে বলছে গতকালকে হিলফুল ফুজুল একটা মাহফিল করছে, বক্তা একটা ছিল ফাটাফাটি, ঠিক না? একজন বলছে ভাই মাহফিলে আমি থাকতে পারি না, কি অসুবিধা, কি ভালো আল্লাহ নবী বলতেছেন ওই মানুষের ব্যাপারে আল্লাহ নবী অভিযোগ করেন এই তো খাবার ভাই কোরআন খেয়ে আমার সামনে বসে শুননেওয়ালা শুনে গেল, বলনেওয়ালা বলে গেল, বিষয়টা এরকম নয়। এই জন্য জীবন পরিবর্তন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন তারপরে আফসোস না করতে হয়, বরং তোর সাথে এরকম হবে, আল্লাহ কাছে বলবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আমরা যদি তাদের সাথে থাকতাম, আমরা তাদের সাথে কাম যেতাম, আমরা যদি নবীর পক্ষ নিতাম, আমরা যদি নবীওয়ালাদের সাথে হতাম, তাহলে তো আমরা সফল হয়ে যেতাম। কিন্তু নবীওয়ালার সাথে হয় না, আল্লাহকে ভালোবাসে না, কোরআনের পক্ষে থাকে না, ওই দিন যাওয়ার পরে বিপদ হয়ে যাবে। এই জন্য জেনে বুঝে কোনো খারাপ বন্ধু গ্রহণ করা যাবে না। আল মারু আলা দীনি খালিলি, বান্দা তার বন্ধু রঙে নিজেকে দেখতে পায়, এই জন্য বন্ধুত্ব বড় গুরুত্বপূর্ণ, ঠিক না? এই দিনটা পাবেন লোকদের কাছে জিজ্ঞেস করুন নামটা লাগবে না, তুমি ভালো মানুষ না, কার সাথে বেশি ভালো মানুষ না বলে না। আমার কথা লোকে আপনার সাথে সাওয়াজ বাবু করতে করতে আগে সেটা বললাম আপনি ভালো মানুষ সাথে আমি আপনি নিজে ভালো হবেন, কিন্তু তাই বাবা না বাবা ঠিক না? নাম রবি আপনি ভালো মানুষ আপনি আই করুন, আপনি তোদের কাছে প্রিয় হয়ে যান, তাহলে আপনার কি বিষয় না, তাহলে বুঝে না আমি ওরা পয়সা এবং নাই সামনে বললাম ফ্রেন্ড আমার সাথে ঠিক করে সবাই দেখা আমি ঠিক আমার ভালো লাগে এরকম আছে আপনারা দেখে মুসলিম ভালো করতে বাচ্চারা তো ভয় আপনাদের মোটিভেট করে আপনি এসে সাথে করে যেমন বড় আপনারা কমেন্ট হয় কথা দিলে গেলে নাম করে দোয়া করে এমন কথা বলতে পারবো না পারবো আপনি চিন্তা করেন আল্লাহ নিজে মাঝে ঝামেলা নাই এই ঝামেলা যদি আপনি নাম থেকে প্রবৃত্তি প্রয়োজনে আপনারা সরাসরি লিখতে হবে না আমি সময় লিখতে এরকম টাইপ শুরু না করলে সব লিখতে আমরা দেখো কমেন্টে দেখি কথা বলা দেখো সব কমেন্ট দিতে কেন আপনি সব নাই কেন এই অপশন টাইপ সিস্টেম আছে না আপনি সিধে যে বাসার মধ্যে আসছে দেখো কি করে আসছে আপনি আসতে আসছে মাশাআল্লাহ তাহলে বল না টাইপ বলতে আল্লাহ আগে থেকে নামাজের সময় না করে তোস করে কথা বলি বুঝি তারপরে সুবহানাল্লাহ এই মন্ত্র কথা বলতে বলতে সব লিখতে মনে হয় না আজকে মনে 3 দিন একটা ভাষা পয়েন্ট করে দিয়েছেন এই বলতে 10 দিন আমাদের কাছে করতে দিন ধরে বলেন নামাজ কথা বলে আপনার সপ্তাহে নিয়ম 20-30 টাকা আপনি একদিন হঠাৎ করে মসজিদে আল্লাহ ডিক্লার করে দিয়েছেন আপনার ডিক্লার মুখ রবিটা দিয়ে করে গেছেন মুখে বাপ মুখের নাই তাছাড়া বাবা বছর এই কথা দোয়া করা নাই কিন্তু জীবন আপনাকে 20 টাকা দিয়েছিলেন সব খাওয়াইছিলেন 20-20 হাসতেন তার সাথে ও সব পড়তে সিস্টেমে তো কিন্তু আপনার জন্য দোয়া করবে অটোমেটিক না আমল আল্লাহ দিতে দেয় এর সাথে আপনার পাশে দোয়া করতে আদি করে খারাপ আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে হবে আল্লাহ রাব্বুল আলামিন এর আমাদের ফিট হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শেষ সমর্পণ নিজেদের কাছে করতে হবে যদি না করি তাহলে আমরা শেষ কথা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি নামে রাখেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا হাসি তামাশা বিষয় নয় আল্লাহ বলছেন ওই দিন সব মানুষ বিপদে পড়ে সব আফসোস করবে কিন্তু একদিন লোক ওই দিন নিজের হাতগুলো নিজের হাতের মধ্যে নেবে আমার প্রেম ঢুকাবে কামড়ে দিতে নোবগুলো ফেলে দিবে কি কঠিন বিষয় চিন্তা করে নিজের আঙুলে দিকে কামড় দিয়ে দিতে অস্বাভাবিক বিষয় এটা এত সোজা বিষয় নয় শুধু মাসুম বাচ্চা ছোট বাচ্চা থাকো বাচ্চা যদি থাকে আমি যদি তাকে বলি 1000 টাকা হলে 1000 টাকা দিয়ে অনেক কিছু করতে পারবি তোর আঙুলটা একটা কামকে আমার তোমার পর্যন্ত মাসুম বাচ্চা পর্যন্ত দিতে পারে না ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যাওয়ার পরে আমি আতুস মালা এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতের মধ্যে কামড় দিবে কামড় দিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর বলতে শুরু করবে আজকে আমরা কপাল পড়া আমরা আল্লাহ রাসূলের বলে অন্তর্ভুক্ত হই না আল্লাহ বলতেছেন যারা আফসোস করবে কেমন দিন মানুষ তার পরিচয় হয়ে যাবে জালেম ওই জালেম কারা রব্বানা সাল্লাল্লাহু আনফুসানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাগফিরাত আবে কোরআন প্রেরণ করে দিলেন কিন্তু আমি আমার নকশের কোরআন করে আল্লাহ রাব্বুল আলামিন আমি বেরিয়ে চলে গেছি আল্লাহ বলতেছেন এই মানুষগুলো জালেম জালেম মানে কোন প্রশাসকের দিকে তাকায় না নিজের দিকে তাকায় না আপনি আপনার স্ত্রীর সাথে আমি আমার স্ত্রীর সাথে এমন কোন ভাবে বলবই যে একটা মানুষ হিসেবে তার সাথে ব্যবহার করা যায় না আপনি ভাই বাহিরে জালেম নন কিন্তু বইয়ের কাছে জালেম এরকম মুসলমান আছে কিনা এক কথা দুই কথা বলে আদি সাহেব তো নাই নামাজ পড়ে না কিন্তু কোন তাই তাই মাইকা কই বই মানে এই মানুষ ইমান করে গালি দিলে আপনি যে জালেম হয়ে গেছেন আপনি বুঝেন না আপনি কোরআন পড়তে দেন কোরআন পড়তে আপনার মনে আসে আপনি আগে বুঝতে করে বেশি আপনি কোরআন পড়েন আপনি জিতবেন না কিছু একটু হবে আল্লাহ শয়তান যদি কাছে লেগে যায় এরকম করে ফেল করে আমি বুঝতে পারতাম না আল্লাহ বলতেছে তুমি মেট্রিক লেভেল আছে তুই কোন মানে কোন রাস্তায় উঠে বসে তাকে জুম করে তুমি জালেম কিনা তুমি হিসাব করো অন্য সময় নামাজ পড়তে চায় না কিন্তু কামেন্ট সিটি সময় ধরে নামাজের জন্য বের হয় অন্য সময় নামাজ পড়ায় না 10 মিনিটের জায়গায় 30 সিগারেট পকায় পায় তারপরে হাসে এরকম কর্মচারী আছে কিনা আপনি তাহলে জুম করছেন আল্লাহ বলতেছে ওই দিন দেওয়ার পরে সব ক্ষেত্রে যে জালেম আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আপনি তিন তলায় থাকেন তার মানুষ আপনি বলেন না আমি তো সুন্নাতে আল্লাহ দিয়েছে আপনি কর্ম করতে
সিয়াটা এমন একটা মিশন কথা নাই মোবাইল দিলে কথাটা হালকা হবে কিন্তু আমার দেওয়ার দুইতে নাই তো আমরা আমার পাশে গিয়ে গেছে কে ঘুমাই গেছে শিশু বাচ্চা আছে আছে সিয়াটা আমাদের নিসাল লোকে কি অবস্থা বিলে তার মধ্যে যায় না শুধু লেভেল ভর্তি করে নিচে উপর পর্যন্ত আছে আপনি মধ্যে দিকে রইছেন সুতরাং করতে ছেড়ে দিয়েছেন কাজ করে সব হয়েছে কি করে তো নামাজ পড়তে সেটা আমাদের ডিস্টার্ব হয়ে গেছে এটা একটা জুলুম মুখের বাড়ির মধ্যে আপনি এটা লাগাই দিয়েছেন মন্দিরের মাইনরিটির ওয়াল অনেক গায় আমরা আপনার প্রচারের মধ্যে চেপে গেছে জুলুমের দেখো লেভেল আল্লাহর কাছে যাওয়ার পরে টের পাওয়া যাবে এই জন্য আল্লাহ বলছে ইয়মে আদু সালিমু আলা ইয়াদি ওই দিন জরবে হাত কাম দিবে তারা আর মূল সুন্দর কালতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি তাকাসুমা রাসূলুল্লাহ আমরা আজকে বেশি দাম আমাদের আল্লাহর রাসূলের পথে নিতাম তার সুন্নাত দিতে বাকি হতে হয় আল্লাহর সুন্নাত আছে মুক্তির রাস্তা তার সাথে আল্লাহর নবীর সুন্নাত আছে না মুক্তি পাওয়ার সম্ভাবনা না ঠিক না তাহলে ভাইরা আজকে আলোচনা শুনলাম কিন্তু সময় দেয় এক সময় আমি বুঝেন আপনাদের আমাদের কারণে অনেক তাহলে আমি আপনাদের আবারও প্রাইম সাথে চাচ্ছি কি হচ্ছে ভাইরা কেমন সেটা কি টাকা দিন মাথা চলে না আল্লাহ যদি জানাই দিচ্ছে তুমি দুনিয়া আসতে পারবে এসে কাম করতে যাবে আমরা জানি দিতে যাও ওই দিন পর পরে আল্লাহ আপনার সামনে বলবা রব্বুল আলামিন আমি আছি আমার আমল আছে মাটি হয়ে যায় কেন যায় তুমি মাটি যাও না আল্লাহ সাবধান করে দিবা টাকা আমল অল্প বছর আসবে আর এমন সঙ্গ এমন মানুষ এমন আচরণ করবে না যেটা করার পর ধ্বংস হয়ে যায় একটু হিসাব কিতাব করে চলার জন্য আল্লাহ আপনাকে আমাদের আমার সামনে তুলে ধরেছেন আল্লাহ আমাদের সকলকে যে বুঝে আমল করে আল্লাহ আমাদের বুঝুক হিসাবে করতে জীবন গঠন করার তৌফিক দান করেন রাজি আছি তো ইনশাআল্লাহ একটু আল্লাহর কাছে নামাজ পড়ি রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আশা কবুল করুন আল্লাহুম্মা আমিন